তারই ফলশ্রুতিতে 1948-এর ফলশ্রুতিতে আপনারা দেখেছেন সেটা রূপ নিয়েছিল 52 ভাষা আন্দোলনে, এবং সেখানে যারা শহীদ হয়েছিলেন তাদের জীবনের বিস্তৃত বর্ণনা জনাব নজরুল ইসলাম খান দিয়েছেন। আমরা পাশাপাশি বক্তব্য শুনেছি মেজর হাফিজ বীর বিক্রম, আমরা বক্তব্য শুনেছি আমাদের ভাইস চেয়ারম্যান আহমদ আজম খানের, আমরা বক্তব্য শুনেছি ছাত্র দলের একজন উজ্জ্বল নক্ষত্র আমাদের এখন ভাইস চেয়ারম্যান, তার বক্তব্য শুনেছি। আমরা এখানে বক্তব্য শুনেছি আরো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভাইস চেয়ারম্যানের, আমরা বক্তব্য শুনেছি অনল বর্ষী বক্তা সুলতান টুকুর। আমি হয়তো সেরকম বক্তব্য দিতে পারবো না, তবে আমি এইটুকু বলতে পারি, এই মঞ্চে এখানে তাদের পাশে বসে আমি গৌরবান্বিত বোধ করছি যে আমি এমন একটি দলের সদস্য যে দলটির সৃষ্টি করেছিলেন অন্য কেউ নয়, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং আমি যে দলে কাজ করেছি আমাদের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আনুকূল্যে, এবং সর্বশেষ বিগত গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনা। এই ইতিহাসগুলো আমি কেন বলছি, ইতিহাসগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো ইতিহাস নয়। আমি 1912 সালের কথা বলেছি, 1948 সালের কথা বলেছি, 1952 সালের কথা বলেছি। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন 69-এর গণ আন্দোলন, সেটাও কিন্তু ছাত্র গণ আন্দোলন ছিল। 69-এর পরে 71-এর মুক্তিযুদ্ধ, তৎপরবর্তীতে 7ই নভেম্বর 1975-এর সিপাহী জনতার বিপ্লব, এবং 75-এর পরে আমরা আবার দেখেছি 81-তে কিভাবে কুচক্রী বাহিনী আমাদের নেতাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল, এবং তারপরে স্বৈর শাসনের অবসানে আপনারা দেখেছেন 90-এর আন্দোলন, সেখানেও কিন্তু ছাত্ররা গৌরবময় ভূমিকা নিয়েছিল। এবং আপনারা সর্বশেষ দেখেছিলেন 2024-এর অগাস্টের ছাত্র জনতার আন্দোলন। আমি কথাগুলো বলছি এই কারণে যে আমি বিশ্বাস করি এই সব আন্দোলন কিন্তু একই সূত্রে গঠিত। সেই সূত্রটি কি? সেই সূত্রটি হচ্ছে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ, আমাদের কথা বলতে না দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ, আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ, আমাদের গণতান্ত্রিক আন্দোলনের সপক্ষে প্রতিবাদ। যে আজকে আমরা যে পর্যায়ে এসেছি, আমি শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আসুন আমরা এই বাংলাদেশ আমরা নতুন করে গড়ে তুলি। আমরা জানি নতুন প্রজন্ম আমাদের সামনে রয়েছে, তারা থাকবে। আমরাও একদিন নতুন প্রজন্ম ছিলাম, এবং আমি যে কথা অতীতেও বলেছি, নতুন প্রজন্ম কিন্তু শুধু বয়স দিয়ে নির্ধারিত হয় না, নতুন প্রজন্ম নির্ধারিত হয় নতুন ধ্যান ধারণা, নতুন চিন্তাধারা। একজন 80 বৃদ্ধ কিন্তু নতুন প্রজন্মের সদস্য হতে পারে, তিনি যদি নতুন কথা বলতে পারেন। আজকে আমরা যে পর্যায়ে এসেছি সেখানে আমি স্পষ্ট ভাষায় বলবো, ছাত্র জনতা আত্মত্যাগ করেছে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করে যাচ্ছিল। আপনারা হিসেব শুনেছেন, লক্ষাধিক মামলা দেওয়া হয়েছিল, মিথ্যা গায়েবী মামলা। স্বৈরাচারী সরকার যাদের উপরে আক্রমণ করেছে, জুলুম করেছে, হত্যা করেছে, উল্টো তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। এটাই ছিল সত্য। গ্রামে গঞ্জে দেখেছি আমাদের তৃণমূলের নেতাকর্মীরা রাতে ঘরে ঘুমোতে পারেনি,
তারা ধান